আমরা কি বন্ধু হতে পারি? থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি করে বলবো নাকি তুই করে বলবো? আসসালামু আলাইকুম। আমার নাম শারমিন আক্তার জয়। আমার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে শাওন। আমাদের গল্পটা শুরু হয় স্কুল লাইফ থেকে। আমার এক বান্ধবী একটা ছেলের নাম্বার দিল আর বলল যে ছেলেটা অনেক ভালো, রিলেশন করে দেখ। তখন আমি আমার বাসায় এসে নক দিলাম। এরপর থেকে আমাদের কথা বলা শুরু হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কে? আমার নাম শারমিন। আমাকে আপনার নাম্বারটা আমার এক বান্ধবী দিয়েছে। ও আচ্ছা, আমি বলছিলাম আপুকে তোমার কোনো ভালো বান্ধবী থাকলে নাম্বার দিও। বলছে আমাকে। আপনি কি করেন, চাকরি নাকি পড়ালেখা? আমি লেখাপড়া করি। আপনি করেন কি? আমিও পড়ালেখা করি। কোন ক্লাসে পড়েন? ক্লাস 9-এ। আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স প্রথম বর্ষ। ও আচ্ছা, আপনার নামটা জানা হলো না। আপনার নাম কি? আমি শাওন। সুন্দর নাম। রাতে খাইছেন? জি খেয়েছি। আপনি খেয়েছেন? খাইছি। আপনি আমায় তুমি করে বলতে পারেন যদি কোনো সমস্যা না থাকে। আরে কিসের সমস্যা? তুমিও আমাকে তুমি করে বলতে পারো। আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের রেগুলার কথা হইতো। আমার নিজের ফোন ছিল না এবং আমি স্কুলে গেলে আমার বান্ধবীর ফোন থেকে কথা বলতাম। তারপর বাড়িতে আব্বুর ফোন হাতে পাইলে কথা বলতাম। এরকম কথা বলতে বলতে প্রায় 7 মাস কেটে গেল। এরপর শাওন নক দিল। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। শোনো, তোমার একটা পিক দাও না। শারমিন দাও না। আমি তো বড় ফোন ইউজ করি না, আমি ছোট ফোন ইউজ করি। ছবি দিব কেমনে? তোমার পাশে ভাবি বা কোনো বন্ধু নাই? তাদের ফোন থেকে দাও না প্লিজ। না, তারা শুনলে বাড়িতে জানাজানি হবে। বাড়িতে জানলে আমাকে মারবে। আমি এত কিছু বুঝি না, তোমাকে আজকে ছবি দিতেই হবে। আমরা 7 মাস ধরে কথা বলতেছি, আমি এখনো তোমাকে দেখিনি। আমি কি দেখছি? আমিও তো দেখি নাই, তারপরেও কথা বলতেছি। তারপর আর কি, আমার এক বান্ধবীর মোবাইল থেকে গিয়ে আমার একটা ছবি দিলাম। সে আমাকে পছন্দ করছে, তারও একটা ছবি দিল। আমারও তাকে অনেক ভালো লাগলো। আমার নিজের মোবাইল ছিল না, স্কুলে আসলে বান্ধবীর মোবাইল থেকে কথা বলতাম। বাড়িতে গেলে আমার আব্বুর ফোন ধরতে দিত না। এরকম চুরি করে করে 1 বছর কথা বললাম। 1 বছর কথা বলার পর সে আমার সাথে দেখা করতে চায়। জান কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। চলো না আমরা দেখা করি। আমি দেখা করতে পারবো না, আব্বু বাড়ি থেকে বের হতে দিবে না। আমার আব্বু অনেক রাগী। জান অনেক দিন হয়ে গেছে,
তোমাকে একটু দেখতে মন চাচ্ছে। এখন আমি কি করব বলো? আচ্ছা, কালকে স্কুলে যাব। তুমি কালকে স্কুলে আইসো। স্কুলের নাম কি? আমার স্কুলের নাম হচ্ছে PM কালী গার্লস হাই স্কুল। আচ্ছা ঠিক আছে, আমি 12টার দিকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি কালকে স্কুল থেকে 1 ঘন্টা আগে বের হব। আমার বান্ধবীর বাড়িতে গিয়ে নক দিব। আচ্ছা ঠিক আছে, যান, ঘুমাই এখন। আল্লাহ হাফিজ। ওকে যান, তুমিও ঘুমাও। পরের দিন সে আসলো। আমি স্কুল থেকে বাইর হয়ে হেঁটে চলে যাচ্ছি, সে দেখছে। জানি না তার থেকে আমাকে কেমন লাগছে, কিন্তু আমার তাকে অনেক ভালো লাগছে। তারপর সে আমার বান্ধবীকে বলল তার নাকি আমাকে অনেক ভালো লেগেছে। তারপর থেকে আমাদের কথা বলা বন্ধ হয়ে গেছে, কারণ আমার হাতে মোবাইল নেই এবং বাড়িতেও আমাকে মোবাইল ধরতে দেয় না। প্রায় 10 দিন মতো কথা বলতে পারিনি। এরপর আমি টাকা জমিয়ে একটা মোবাইল কিনেছি, তাকে টেস্ট করা শুরু করে দিয়েছি। দেখি সে কি আমাকে সত্যি ভালোবাসে নাকি না। হাই, হ্যালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি রিলেশন করেন? না। ও আচ্ছা। আপনি কে? আমাকে নক দিচ্ছেন কেন? আমার নাম্বার কই পাইছেন? না আসলে সরি, আমি নুসরাত। আমার এক ভাইয়াকে নক দিতে গিয়ে আপনার ওখানে বলে চলে গেছে। পরে জানতে পারলাম আপনি আমার ভাইয়া না। ও আচ্ছা, সমস্যা নেই। ধন্যবাদ। আপনি রিলেশন করেন? না। সত্যি? হুম। একটা কথা বলি? আচ্ছা বলেন। আমরা কি বন্ধু হতে পারি? হুম। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি করে বলবো নাকি তুই করে বলবো? তুমি করে বলো। আচ্ছা, তাহলে তুমি করেই বলবো। ওকে। এরপর থেকে আমাদের মধ্যে প্রতিদিন কথা হতো। শাওন বলে গেছে শারমিনকে, আমি যে শারমিন সেটা জানি না। আমি আমার বান্ধবীর নাম ইউজ করে কথা বলতেছি। পরের দিন আমি নক দিলাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। একটা কথা বলার ছিল। বলো। আমরা তো অনেক দিন হলো কথা বলতেছি, আমরা কি রিলেশনে যেতে পারি? না, রিলেশনে যাব না। কিন্তু কেন? না, মানি না। প্লিজ বলো। আরে আমি কে জানো? না। শারমিন। কই চুপ কেন হয়ে গেছো? রিলেশন করবে না? এই তোমার ভালোবাসা? আরে না, আমি তো বন্ধু হিসেবে কথা বলতেছিলাম। বন্ধু হিসাবে কথা বলছো নাকি অন্য কিছু? আমি জানি, সব কথা তো আমার সাথে বলছো। সরি জান, ভুলে হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। কিসের জান, কিসের সরি, কিসের ক্ষমা? আমি কেমন আছি একটু খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করো নাই অন্য কাউকে পেয়ে? তোমার তো মোবাইল নেই, কিভাবে খোঁজ খবর নিব? তোমার বান্ধবীকে নক দিলে রিপ্লাই দেয় না। আর বলতে হবে না, তুমি কি রকম বুঝে গেছি। আর হবে না এমন, প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি।
তারপর আমাদের রিলেশন আবার শুরু হয়েছে। আগের মতো প্রতিদিন কথা বলি। এরপর আমার মোবাইলে ওটিপি নিয়ে গেছে সে, যাতে আমাকে কেউ কল দিও তার মোবাইলে চলে যায় মতো। তো আমি অন্য কারোর সাথে কথা বলি না, আমিও দিয়ে দিলাম আমার মোবাইলের ওটিপি। এরপর একদিন আমি আমার একটা বান্ধবীকে কল দিয়েছিলাম আমার একটা গাইডের জন্য। আমি ওকে কলে পাইনি এবং কথা বলতে পারিনি, নাম্বার তো তার কাছে চলে গেছিল। তারপর সে চেক করছে। আসসালামু আলাইকুম। গল্প এখনো শেষ হয় নাই। এই গল্পটার ভিতর যেগুলো শুনলে আপনার নিজের শরীরেই রাগ উঠে যাবে। গল্পটা মাত্র প্রথমে শুরু, অনেক কিছু আছে এই গল্পের ভিতরে। আর যে ভয়েসটা দিছে তার নিজেরই গল্প, আগে কখনো ভিডিওতে ভয়েস দেয় নাই। আর কক্সবাজারের ভাষা আর তাদের আঞ্চলিক ভাষায় ভয়েসটা দিছে, একটু অন্যরকম লাগতেই পারে। আশা করি সবাই লাস্ট পার্ট অবধি দেখবেন, বুঝতে পারবেন আসলে কি হয়েছিল একটা মেয়ের জীবনে। ঠিক আছে, আর এই পার্টটা কেমন লাগছে এটাও জানাবেন। কেমন